নমস্কার বন্ধুরা, পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে ভেন্ডি দুর্দান্ত একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে ভেন্ডিটা সামনে ও পেছনে অল্প অল্প একটু কেটে বাদ দিয়ে দিলাম। এবার বড় ভেন্ডিগুলো আমি 3 পিস করে নিয়েছি, আর ছোট ভেন্ডিগুলো আমি 2 পিস করে নিয়েছি। মানে সব ভেন্ডি একই রকমভাবে কাটবো, আর একই রকমভাবে কাটলে দেখতেও কিন্তু ভালো লাগবে। এইভাবে সব ভেন্ডিগুলো আমি কেটে নেবো। একই রকমভাবে সব ভেন্ডিগুলো এখানে আমি কেটে নিয়ে যাচ্ছি। আর ভেন্ডিগুলো কেটে এখন কিন্তু আর ধোবো না, তাহলে এর মধ্যে লোদ লোদ ভাব, একদম কিন্তু ভেন্ডিগুলো ভালো লাগবে না। এদিকে কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নিয়েছি। এবার এই জায়গায় একটা শুকনো লঙ্কা আমি সম্বারে দিয়ে দিলাম। এর সাথে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি নিয়ে নিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম। এর সাথে সামান্য একটু লবণ দিলাম। লবণ দেওয়াতে পেঁয়াজটা কিন্তু তাড়াতাড়ি নরম হয়ে যায়। এবার পেঁয়াজটা 2 থেকে 3 মিনিট হালকা লাল করে ভাজবো, খুব বেশি কিন্তু পেঁয়াজটা ভাজবো না। পেঁয়াজগুলো হালকা লাল করে ভেজে নিয়েছি। এবার যে ভেন্ডিগুলো আমি কেটে রেখেছিলাম, এই ভেন্ডিগুলো এর সাথে আমি নিয়ে নিলাম। এর সাথে আমি 1 চামচের একটু কম আদা বাটা নিয়ে নিয়েছি, আর 3টা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি। এখানে তোমরা কাঁচা লঙ্কা বাটা বা গুঁড়ো লঙ্কাও কিন্তু ব্যবহার করতে পারো। আর লঙ্কাগুলো খুব বেশি ঝাল না, তাই আমি 3টে দিয়েছি। স্বাদ অনুযায়ী লবণটা নিলাম, 1/2 চামচ হলুদ। এখন আমি ভেন্ডির সাথে সব মশলাগুলো নেড়ে চেড়ে মিডিয়াম আগুনে 3 থেকে 4 মিনিট ভেজে নেব। এখন কিন্তু জল দেবো না, জল ছাড়া এভাবে রান্না করব। আর এখানে আমি টমেটো দিইনি, ইচ্ছে করলে তোমরা কিন্তু এই জায়গায় টমেটোও দিতে পারো। আর ভেন্ডিগুলো আমি মিডিয়াম আগুনে রান্না করব। আর এরকমভাবে করতে হবে যাতে ভেন্ডির কালারটা নষ্ট না হয়। ভেন্ডির সমস্ত কিছু গুণাগুণ ঠিক রেখেই কিন্তু আজকে ভেন্ডিটা আমি রান্না করছি। ভেন্ডিটা আমি 3 মিনিট রান্না করে নিয়েতে দেখো নিচে দিয়ে হালকা লেগে যাচ্ছে, তাই খুব অল্প আমি একটুখানি জল দিয়ে দিলাম, তাহলে নিচে দিয়ে লেগে যাবে না কিন্তু। আর নিচে দিয়ে লেগে গেলে পুরো গন্ধ, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। এইভাবে মিডিয়াম আগুন আরও কিছুক্ষণ আমি কষিয়ে নেব। এর মধ্যে আমি কিছু গুঁড়ো মশলা নিয়ে নেব। এখানে আমি 1/2 চামচ জিরের গুঁড়ো নিয়েছি, আর 1/2 চামচের একটু কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি। এটা কিন্তু ঝালের জন্য না, শুধুমাত্র কালারের জন্য। আর ঝালের জন্য আমি কাঁচা লঙ্কা ব্যবহার করেছি। তোমরা ইচ্ছে করলে কিন্তু এই জায়গায় ঝালের জন্য একটু লাল লঙ্কার গুঁড়ো নিয়ে নিতে পারো। এবার সব মশলাগুলো নেড়ে চেড়ে মিশিয়ে আরও 2 থেকে 3 মিনিট কষিয়ে নেব। এর মধ্যে আমি একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে দিলে মশলাটা ও ভেন্ডিটা কিন্তু সেদ্ধ হয়ে যাবে। 3 মিনিট পর ঢাকনিটা তুলে নিয়েছি। এখানে দেখো কালারটা কিন্তু দারুণ এসেছে। এবার একটু নেড়ে চেড়ে নেবো, আর 1 থেকে 2 মিনিট নেড়ে চেড়ে নেবো, কারণ মশলাটা কষানো কিন্তু একটু জল জল ভাব রয়েছে। আর এই মশলাটা কষানো যত সুন্দর হবে খেতে কিন্তু ততটাই ভালো লাগবে। এখন দেখো কড়াইয়ের নিচে দিয়ে হালকা লেগে যাচ্ছে, তাই এই জায়গায় আমি সামান্য একটু জল দিলাম। আর জল না দিলে মশলাটা লেগে গেলে পুরো গন্ধ, খেতে কিন্তু একদম ভালো লাগবে না। খুব বেশি জল দেবো না, কারণ ভেন্ডিটা সেদ্ধ হতে কিন্তু খুব বেশি জল লাগবে না। এবার এই জায়গায় আমি মাঝারি সাইজের 2টো আলু সেদ্ধ করে নিয়েছি। আমি এইভাবে হাত দিয়ে ম্যাশ করে নিচ্ছি। আর এইভাবে ম্যাশ করে নিলে এর ঝোলের গ্রেভিটা কিন্তু দারুণ লাগবে। ইচ্ছা করলে তোমরা কাঁচা আলু ভেজেও খেতে পারো, কিন্তু কাঁচা আলু না দিয়ে এইভাবে একবার সেদ্ধ আলু দিয়ে করে দেখতে পারো, দুর্দান্ত লাগে খেতে। এবার আলুটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখনও কিন্তু ভেন্ডিটা ভালো করে সেদ্ধ হয়নি, তাই আরও 2 থেকে 3 মিনিট এভাবে জাল দিয়ে নিতে হবে। এখন আমি ঢাকা দিয়ে রাখবো। ঢাকা দিয়ে 3 মিনিট এইভাবেই রান্না করে নেব। 3 মিনিট পর আবার চলে এসেছে। এখানে ঢাকনিটা আমি তুলে নিলাম। এখানে দেখো ঝোলটা কিন্তু ফুটে উঠেছে, আর ভেন্ডিগুলোও কিন্তু সেদ্ধ হয়ে গিয়েছে। এবার এখানে আমি সামান্য একটু মিষ্টি দিয়ে দিলাম। আমার মনে হয় একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। মিষ্টিটা এর সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো। যারা মিষ্টিটা পছন্দ করে না তারা এই মিষ্টিটা কিন্তু স্কিপও করতে পারে, কিন্তু একটু মিষ্টি দিলে খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। এইভাবে রান্না করলে গরম ভাত বা রুটি দুটোর সাথেই কিন্তু দারুণ লাগবে। একবার কাউকে খাওয়ালে সে কিন্তু বারবার বলবে করে দেওয়ার জন্য। 1 মিনিট আমি স্ট্যান্ডিং টাইমে রেখে দিয়েছি, আর চিনিটা কিন্তু খুব সুন্দরভাবে এর সাথে মিশে গিয়েছে। আজকে আমি এই ভেন্ডিটা যেইভাবে রান্না করলাম, তোমরাও যদি সেভাবে রান্না করো তাহলে খেয়ে কীরকম লাগলো কমেন্ট করে জানাতে কিন্তু ভুলো না। নতুন কোনো বন্ধু যদি আমার এই ভিডিওটি দেখতে আসো, ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো। সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো, যাতে নতুন ভিডিও আপলোড করলে সবার আগে নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যায়। পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ।